বাংলাদেশ নৌবাহিনীকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। অংশগ্রহণকারী সকল দেশ এবং বিভিন্ন দেশের নৌপ্রধানগণ এবং প্রতিনিধি দল যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যই জাতিপিতা বেছে নিয়েছেন সংগ্রামের পথ এবং তারই নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করি। যেখানে আমাদের কোনো রিজার্ভ মানি ছিল না, সম্পূর্ণ যুদ্ধে বিধ্বস্ত একটি দেশ, কিন্তু সেই দেশেও সেই বিধ্বস্ত অবস্থায় শূন্যের উপর দাঁড়িয়েও তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমাদের সশস্ত্র বাহিনীকে যুগোপযোগী করার পদক্ষেপ নেন। আর একই সাথে যে পররাষ্ট্র নীতি তিনি ঘোষণা করেছিলেন তা ছিল সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, যে সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। জাতি হিসেবে আমরা সর্বদা বৈশ্বিক ও আঞ্চলিক শান্তিপূর্ণ সহাবস্থানকে অগ্রাধিকার দিয়ে থাকি। সেই নীতি মেনেই আমরা সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রাষ্ট্র পরিচালনা করছি। বিশেষ করে আওয়ামী লীগ সরকার আসার পর থেকে আমরা এই নীতিমালাই মেনে চলি। আমরা বিশ্বাস করি সংঘাত নয়, সমঝোতা ও আলাপ আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করা হচ্ছে যুদ্ধ করার জন্য নয়। আমাদের লক্ষ্য শান্তি এবং সৌহার্দ্য স্থাপন করা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। প্রতিবেশী ভারত ও মিয়ানমার, আমাদের এই দুটি দেশের সাথে আমাদের যে সমুদ্র সীমার বিরোধ ছিল, আমরা শান্তিপূর্ণভাবে দুটি দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেও আমরা তার সমাধান করেছি। এখানে উল্লেখ করতে চাই, আমাদের সমুদ্র সীমা আইন 1974 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব করে গিয়েছিলেন। জাতিসংঘ করে তার অনেক পরে 1982 সালে। আওয়ামী লীগ 96 সালে সরকার আসার পর আমরাই প্রথম আনক্লজে সই করি, আর দ্বিতীয়বার সরকারে আসার পর আমরা এই সমুদ্র সীমা আমাদের অধিকার প্রতিষ্ঠিত করি। আমরা বিশেষ করে আমাদের যে ছিটমহলগুলি, এই ছিটমহল বিনিময় করি এত সৌহার্দ্যপূর্ণভাবে। কখনো কোনো এনক্লেভ যেটা একটা দেশের সঙ্গে আরেকটা দেশ সমঝোতার সাথে করতে পারে, তার একটা বিরল দৃষ্টান্ত আমরা স্থাপন করতে সক্ষম হয়েছি। কাজে বন্ধুত্বপূর্ণভাবে যে কোনো সমস্যার সমাধান করা যায়, এটাই আমরা বিশ্বাস করি। কাজে শান্তি আমাদের সমৃদ্ধি এনে দেয়। প্রিয় অতিথিবৃন্দ, সমসাময়িক সময়ে ভারত মহাসাগরের কৌশলগত এবং অর্থনৈতিক গুরুত্ব বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। বিশ্ব বাণিজ্যের 90% এই সমুদ্র পথে চলে। অবাধ বৈশ্বিক বাণিজ্যের সাথেই সমুদ্রকে নিরাপদ রাখতে হবে, চলাচল নিরাপদ রাখতে হবে। সামুদ্রিক ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক সমৃদ্ধি ও সমুদ্র সম্পদ আহরণ ও অনুসন্ধানের বিশাল সুযোগ ও সম্ভাবনা রয়েছে। এই বাজারে ইতিমধ্যে আমরা একটি সমুদ্র গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেছি। আমাদের সরকার সমুদ্র সম্পদের অপার সম্ভাবনা উপলব্ধি করে বাংলাদেশের সামুদ্রিক খাতের উন্নয়নে ব্যাপক উদ্যোগও গ্রহণ করেছে। তবে সমৃদ্ধ অর্থনীতি কেবল তখনই সম্ভব যখন আমরা সমুদ্রে একটি নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে পারব। আর সেই লক্ষ্যে আমরা সমুদ্র সম্পদ রক্ষায় পরিকল্পিত সক্ষমতা বৃদ্ধি সহ সময়ের সঙ্গে সঙ্গে গুণগত উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে আমাদের নৌবাহিনীকে আমরা আধুনিকায়ন করি। পর্যটন সম্পর্কে সম্যক ধারণা পাবেন। আমি অংশগ্রহণকারী দেশগুলোর সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের নিরবচ্ছিন্ন সহযোগিতা আজকের এই বিশেষ অনুষ্ঠান Direct action!